এমন একটি কাজ যা আমরা সবাই পারি, সবাই জানি এবং সবাই করি। আমাদের কাজটির মাধ্যমে কারোর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে জেনেও আমরা সেই কাজটি করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, সেটি হচ্ছে সমালোচনা। হতে পারে আমাদের সমালোচনা কারোর উদ্যমকে বাড়িয়ে তার আগ্রহকে আকাশ ছোঁয়া করতে, আবার হতে পারে কারোর স্বপ্ন বিসর্জন দিয়ে দিতে বা কাউকে হতাশাগ্রস্ত করতে বা তার অনেক বড় ক্ষতি করতে। সমালোচনা বিশেষ করে ২ প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে গঠনমূলক সমালোচনা, একটি হচ্ছে ধ্বংসাত্মক সমালোচনা। একটি হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, একটি হচ্ছে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম। একটি সমালোচনা একটি মানুষকে তার উদ্যমকে বাড়িয়ে তার আগ্রহকে আকাশ ছোঁয়া করে তুলতে পারে যেমনিভাবে, এবং অপর একটি সমালোচনা একজন মানুষের স্বপ্নকে বিসর্জন করে দিতে পারে এবং তাকে হতাশাগ্রস্ত করে তুলতে পারে বা তার অনেক বড় ক্ষতি করতে পারে। দেখেন, আমি একটি উদাহরণ দিচ্ছি। এই যে আমি একটি ভিডিও শুট করছি। ভিডিওটি শুট করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। এই ভিডিওটি যখন আমি আপলোড করব, আপনাদের মধ্যে অনেকে কমেন্টে অনেক ভালো, ভালো কমেন্ট করবেন। যেতে হচ্ছে আমি অনেক বেশি ইন্সপায়ার হব বা আমি অনেক বেশি মোটিভেট হব। আবার অনেকেই একটি কমেন্ট করবেন যে, "সিদ্দিক, তুমি ভিডিওটা করেছো, খুবই ভালো হয়েছে, সবকিছু ঠিকঠাক। বাট তোমার কথা বলার স্টাইলটা ভালো ছিল না। হ্যাঁ, এটা যদি আরেকটু ইমপ্রুভ করো, ভিডিওটা আরো অনেক বেশি কোয়ালিটি আসবে।" এবং অনেকে হয়তো বলতে পারে যে, "তোমার ভিডিও কোয়ালিটি ভালো ছিল না বা অন্যান্য বিষয়গুলো ভালো ছিল।" হ্যাঁ, বা হচ্ছে সে মনে করবে যে, "আমার সাউন্ড কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করার প্রয়োজন ছিল।" এই যে সে আমার ভিডিওতে একটা সমালোচনা করলো বা গঠনমূলক সমালোচনা করলো, অনেক বেশি আমার ভিডিওটা দেখে তারপর বুদ্ধিমত্তা প্রয়োগ করে বা হচ্ছে সেটা নিয়ে অনেক বেশি কি বলে যে বিচার বিশ্লেষণ করে সে মন্তব্যটা করলো। এতে কি হবে যে আসলে আমার এই কাজটা আমার ভুল বলেছে বা আমি ওই জিনিসটাকে পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব বা হচ্ছে এর মাধ্যমে আমি আমার পরবর্তী ভিডিওটা আরো অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো অনেক বেশি। তো সেজন্য আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আমি ওই মানুষটার কমেন্টের অপেক্ষায় থাকবো। সে আমাকে আরেকটি সুন্দর ভুল ধরিয়ে দিবে, যেটা থেকে হচ্ছে আমি সেটি সংশোধন করে আমি পরবর্তীতে আমার ভিডিওটাকে আরো অনেক বেশি কোয়ালিটিফুল করব। কিন্তু আবার অনেক মানুষ আমাকে কমেন্ট করতে পারে, যেটা কিছু গালমন্দ শব্দ ইউজ করতে পারে বা যা তা বলতে পারে যে, "ধুর বেটা, কি ভিডিও করো? এগুলো কেউ দেখে কিনা বা এইসব ভিডিও কি প্রয়োজন বা ভিডিওগুলো খারাপ হয়, ভালো হয় না। হ্যাঁ, এভাবে কেউ ভিডিও করে কিনা?" বা হাসি ঠাট্টা মশকরা আমাকে নিয়ে করতে পারে। তো এই যে কমেন্টগুলো, আমি যখন ১ম বারের মতো একটি ভিডিও আপলোড করব, একটি কাজের উদ্যোগ নিব, আমি যখন এই কমেন্টগুলো পাবো, আমি কিন্তু আমার সেই উদ্যোগটা আমি ছেড়ে দিব বা আমি ওই যে কি বলে যে আমি হতাশ হয়ে যাব বা হচ্ছে আমি সেই উদ্বেগ যেটা নিবো আমি সেটা ছেড়ে দিব। তো কাজেই আমি মনে করি যে আসলে সমালোচনা যে ২ প্রকার, গঠনমূলক সমালোচনা বা হচ্ছে ধ্বংসাত্মক সমালোচনা। আমাদের সবার প্রয়োজন আসলে গঠনমূলক সমালোচনা করা। যেমন বলাই হয় যে যারা ধ্বংসাত্মক সমালোচনা করে তারা কিন্তু আসলে অনেক বেশি অজ্ঞ বা তারা ওই বিষয়গুলো সম্পর্কে জানে না বা ওই বিষয়গুলো তারা পুরোপুরি দেখতেও চায় না বা তাদের বুদ্ধিমত্তা নেই। তারা কিছু জানে না, কিছু বুঝে না, কিছু শুনে না। তার জন্য একটা বিষয়ে তারা আম অযথা বাজে মন্তব্য করে। আর যারা গঠনমূলক সমালোচনা করে, যারা আপনার উদ্যমকে বাড়িয়ে আপনার আম স্বপ্নকে বা হচ্ছে আপনার আগ্রহকে আকাশ ছোঁয়া করে তোলে, সে মানুষগুলো আপনার পুরো ভিডিওটা দেখবে বা পুরো কাজটা দেখবে, পুরো কর্মকাণ্ডটা দেখে সেটার উপর একটা সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করবে। খুব ভালো একটা বুদ্ধি প্রয়োগ করবে। সেটা কতটুকু ভুল, কতটুকু ভালো, হ্যাঁ? খুব সুন্দরভাবে সেটা বিচার বিশ্লেষণ করে আপনাকে একটা কমেন্টস করবে। এতে হবে আপনি অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন এবং ওই প্রবলেমটা হচ্ছে আপনি সমাধান করতে পারবেন। তাহলে দেখেন, এক সমালোচনা আপনাকে আপনার উদ্যম বাড়িয়ে আপনার আগ্রহকে আকাশ ছোঁয়া করে তোলে এবং অপরদিকে আরেক সমালোচনা আপনাকে আপনার কাজটি ছেড়ে দিতে বাধ্য করে বা আপনাকে অনেক বেশি হতাশ করে। তাহলে বুঝতে পেরেছেন যে আমাদের যে সমালোচনা আমরা করে থাকি, সেই সমালোচনা আমাদের হওয়া উচিত ছিল গঠনমূলক সমালোচনা। অর্থাৎ যেটাকে বলা হয় যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আমাদের এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এই জিনিসটা আমাদের করা উচিত। অর্থাৎ গঠনমূলক সমালোচনা করা উচিত এবং আমাদের যে ধ্বংসাত্মক সমালোচনা অর্থাৎ ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এই ধ্বংসাত্মক সমালোচনা এটি আমাদেরকে পরিহার করা উচিত।